আর কত দেখবেন টিভির পর্দায় থ্রিলার? চলে আসুন এবার মঞ্চে সরাসরি দেখতে, একেবারে লাইভ দেখতে আসুন নাটক কিস্তিমাত আগামী 20 এপ্রিল বঙ্গভবন, ঠিক সন্ধ্যে 6টায়। A game of love and revenge. Don't miss. নাটক কিস্তিমাত। নমস্কার, আমি নাট্যকর্মী সায়ন বিশ্বাস। আগামী 20 এপ্রিল আমরা একটা নাটক করছি যার নাম কিস্তিমাত। ভাবিকাল থিয়েটার গ্রুপ এবং আমার দল আজকের প্রজন্ম থিয়েটার গ্রুপ আমরা যৌথভাবে একটি প্রযোজনা আয়োজন করছি, যার মঞ্চায়ন হবে শিলচর বঙ্গভবনে ঠিক সন্ধে 6টায়। এই নাটকের প্রচার এরই মধ্যে আমরা অনেকটাই এগিয়ে নিয়েছি, আপনারা জানেন। কিন্তু এই প্রচারের অঙ্গ হিসেবে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা করতে চলেছি মেকিং অফ দ্য ড্রামা। ইয়েস, মেকিং অফ দ্য কিস্তিমাত। তো এই মেকিং অফ দ্য কিস্তিমাতে আজ আমাদের সঙ্গে রয়েছেন এই নাটকের সঙ্গে যারা জড়িত, তার মধ্যে থেকে দুজন প্রধান কুশীলব, শান্তনু পাল এবং সুব্রত রায় শম্ভু। দুজন এই শহরের একজন প্রতিষ্ঠিত অভিনেতা, নির্দেশক, প্রচুর কাজ করেছেন। তাদের নাটকের জগতে কাজ করার অভিজ্ঞতা যতটুকু, আমার বয়সও ততটুকু হয়নি, ফলে বুঝতেই পারছেন এই কাজ একটা অন্যরকমের চ্যালেঞ্জ। আমরা আজ কথা বলবো শান্তনুদা এবং শম্ভুদার সঙ্গে, এবং এই নাটক নির্মাণের ক্ষেত্রে আমরা কিভাবে এগোলাম, তারা কিভাবে বিষয়টা দেখছেন। খুব ছোট্ট করে, হয়তো অনেক কথাই অধরা থেকে যাবে, কিন্তু তারপরও আমরা আজ তাদের কাছ থেকে জেনে নেব। চলুন শুরু করি কিস্তিমাত। তো আমরা প্রথমে কিস্তিমাত সম্পর্কে কথা বলবো। যার কাছে প্রথম প্রস্তাবটি নিয়ে গেছিলাম তিনি ভাবিকালের ডিরেক্টর, অ্যাক্টর এবং এই শহরের একজন প্রতিষ্ঠিত অভিনেতা শান্তনুদা। স্লিউথের ব্যাপারে বা কিস্তিমাতের ব্যাপারে যখন তোমার কাছে প্রথম প্রস্তাব দিলাম, তখন সেটা কিস্তিমাত ছিল না, সেটা একটা শুধুই তোমাদের দুজনকে নিয়ে একটা পরিকল্পনা ছিল। তারপর কি হলো তুমি বলো? মানে প্রথমে কথা বলতে গেলে যে এটা বলতে হয় যে কিস্তিমাতের ব্যাপারে প্রথম যখন সায়ন আমার কাছে, কিস্তিমাত হয়ে না না কিস্তিমাত হয়নি, স্লিউ একটা নাটক। মানে এই নাটকটা সম্পর্কে মিঠি আমাকে বলছিল যে ওটা ওর স্টাডি কোর্সে আছে, ও ওটা পড়েছে, তো ও আমাকে ইংলিশটা দিয়েছিল। তো আমি কিন্তু ইংরেজি পড়তে, যেটা অনস্বীকার্য, মানে পড়াটা অনেক কষ্ট করে সেটা আমি পড়েছি একবার। পড়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে, এবং ভালো লাগার পরে মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে না, একটা স্বপ্ন থাকে যে যদি কোনো দিন স্লিউথটা আমি করতে পারতাম, অভিনয় বা মানে এটার সঙ্গে যুক্ত হতে পারতাম। ঠিক যেইভাবে শম্ভুদের কথাটা আমাকে বলতে হয়, কোনো সুরের গুপি গান বাঘা না, আমার একটা স্বপ্ন। তো ঠিক সেইভাবে স্লিউথটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। কিন্তু সায়ন হঠাৎ একদিন এসে আমাকে বলে, শান্তদা তুমি আর শম্ভুদা মিলে কি নাটকটা করবে? আমি যদি একটা নাটক করি, তুমি সেই নাটকটা করবে? তোমরা দুজন অভিনয় করবে, আমি করবো। আমি হঠাৎ করে এই প্রশ্নটা করায় আমি সায়নকে বললাম, ওই আমার মিঠির কথা মনে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে বললাম যে কিস্তিমাত না, স্লিউথ। হ্যাঁ, কিস্তিমাত তখনও নাম হয়নি, স্লিউথ। সায়ন বললো এক্স্যাক্টলি। এবং বলার পরে সায়নের যে, মানে সেটা শম্ভু আমি তোকে বলছি, সায়নের যে উদ্যমটাকে আই হ্যাটস অফ সায়নকে। তোর সামনে বলছি বলে না, মানে ওই যে সঙ্গে সঙ্গে দেখ মিঠি এটা পড়েছে, কিন্তু তারপরও ওই যে একটা মানে আচ্ছা হবে না, ভালো করবো, এই যে ভাবনার জায়গাটা, সায়ন কিন্তু এক পাতা উপরে, মানে ঢাস করে সেটাকে গিলে নিল, এবং গিলে নিয়ে আমাকে বলল যে হ্যাঁ শান্তদা, সিলেক্ট করবো। এটা শুরু। তারপরে কিন্তু দীর্ঘদিন মানে